প্রথমে হচ্ছে যে এই যে আমরা শুনে থাকি যে 1400 কিংবা 1900 কিংবা 1000 মানুষ এই জুলাই মাসে হচ্ছে যে আওয়ামী লীগের আন্দোলনের সময় তারা প্রাণ হারিয়েছে, তারা মৃত্যুবরণ করেছেন, তারা শহীদ হয়েছে। তো সেই সব শহীদদের পরিবার কেমন আছে, তারা কিভাবে চলতেছে, যে মানুষটিকে তারা হারিয়ে ফেলেছে তার শূন্যতায় তাদের সংসারের কি নাজেহাল অবস্থা হয়েছে, এইসব বিষয়বস্তু তারা যেতে হবে, খোঁজখবর নিতে হবে। এবং শুধু খোঁজখবর নিলে হবে না, এইগুলো মিডিয়ার সামনে তুলে ধরতে হবে। বিশেষ করে চিন্তা করুন, একটা কথার কথা, একজন গার্মেন্টস কর্মী কিংবা একজন সাধারণ ছোট্ট ব্যবসায়ী, চার দোকানদার কিংবা একজন রিক্সা চালক যদি মৃত্যুবরণ করে থাকেন, যিনি হচ্ছেন যে তার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন, তার যদি ছেলে মেয়ে থেকে থাকে, তার স্ত্রী থাকে, তার ভাই বোন কিংবা মাতা পিতা থাকে, তারা কিভাবে চলছে, তাদের সংসারে কোন ধরনের টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, তাদের করুণ কি পরিণতি হচ্ছে, সেই গল্পগুলো তাদেরকে হচ্ছে যে গড়ে গড়ে গিয়ে শুনতে হবে। এবং এইগুলো জাতীয়ভাবে প্রচারের ব্যবস্থা করতে হবে। তাতে যেটা হবে যে মানুষ বুঝতে পারবে এনসিপির নেতারা আসলে এই সত্যিকার অর্থে সাধারণ মানুষের খোঁজ খবর রাখে, সাধারণ মানুষের ব্যথাকে তারা নিজেদের ব্যথা মনে করে। বিশেষ করে আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যেহেতু তারা দাঁড়াচ্ছে, ভবিষ্যতে হয়তোবা তারা জনমানুষের কাজ করবে। এইটা হচ্ছে প্রথম একটা দিক। দ্বিতীয় দিক যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে তাদেরকে খোঁজখবর নিতে হবে, কারণ আমরা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে শুনতে পাচ্ছি যে যারা 24-এর সেই আন্দোলনের সময় আহত হয়েছিল, যারা একটা হাত হারিয়ে, যারা পা হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের কি অবস্থা আমরা শুনি মাঝে মধ্যেই, যে অনেকেই নাকি চিকিৎসা পাচ্ছে না, অনেকের নাকি সুচিকিৎসার ব্যবস্থা হয়নি, অনেকেই নাকি হাসপাতালের বেডে পড়ে খাতরাচ্ছে। তাদের খোঁজখবর নিতে হবে। এবং তাদের যাদের সুচিকিৎসার ব্যবস্থা হচ্ছে সেটাও যেমন মানুষের সামনে তুলে ধরতে হবে, ঠিক তেমন ভাবে যারা চিকিৎসা পাচ্ছে না সেটাও মানুষের সামনে প্রচার করতে হবে। সরকারের সামনে দাবি জানাতে হবে যেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের পারিবারিক কি অবস্থা আছে, তাদের খাবার দাবার ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা সেই খোঁজখবর নিতে হবে। প্রয়োজনে তাদেরকে অর্থ সংগ্রহ করে সেই অর্থ তাদের মাঝে বিলিয়ে দিতে হবে। প্রয়োজনে সরকারের কাছে দাবি জানাতে হবে সরকার যেন তাদের খোঁজখবর রাখে, তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়, শহীদ পরিবারের হচ্ছে মৌলিক যে চাহিদাগুলো আছে সেইগুলো পূরণের সরকার যেন সচেষ্ট হয়। এই বিষয়বস্তু যখন তারা মানুষের সামনে তুলে ধরবে, আমার বিশ্বাস, আমার আবেগ বলে, আমার বিবেক বলে, আমার ইমোশন বলে, তখন সাধারণ মানুষ অবশ্যই এনসিপিকে একটা অন্যরকম জায়গা থেকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। এবং মানুষ ভাবতে শুরু করবে যে না, আসলেই হয়তোবা এনসিপি পারবে। তার পাশাপাশি আরো তারা যে কাজগুলি করতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে যে যারা গুম হয়েছিল, যারা আর ফিরে আসেনি, তাদের সন্তানেরা, তাদের স্ত্রীরা, তাদের পরিবাররা কেমন আছে, তাদের বুকের আর্তনাদ, তাদের হাহাকার, তাদের কষ্ট, সেগুলো শুনতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে। কেননা তাহলে যেটা হচ্ছে মানুষ বুঝতে পারবে যে এনসিপি ঠিকঠাক রাস্তায় আছে। এখন তো অনেক মানুষ চিন্তা করতে শুরু করেছে এনসিপি যেভাবে রাজনীতি করছে শুধুমাত্র ঢাকায় সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে আন্দোলন করছে। কেউ কেউ যারা সমালোচনা করে তারা বলে থাকেন যে এটা আন্দোলন না, এটা আন্দোলন নামে এক ধরনের খেলা বানানো, যেটা করে হচ্ছে যে মানুষের দৃষ্টি তাদের দিকে ফেরাতে চায়। এইরকম রাজনীতিতে কখনোই সাধারণ মানুষের ভালোবাসা পাবে না, এইটা মোটামুটি বলে দেওয়া যায়। এখন আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আমি কিভাবে বলছি তারা মানুষের ভালোবাসা পাবে না। আপনি বলতে পারবেন, কারণ আমরা আপনারা মিলেই তো হচ্ছে জনগণ, সাধারণ মানুষ, জনসাধারণ। আমাদের মনে কি এইসব কাজ কোনো চাপ ফেলতে পারে, কোনো দাগ ফেলতে পারে? যদি দাগ না ফেলতে পারে তাহলে আর 5টা মানুষের মনে অবশ্যই দাগ ফেলতে পারবে না। সো সেইখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে মাঠে ঘাটের মানুষের সাথে মিশতে হবে, তাদের দুঃখ কষ্টের কথা শুনতে হবে, তাদের দুঃখ কষ্টের যে চাওয়া পাওয়া রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো সরকারের সামনে তুলে ধরতে হবে এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, মানুষকে স্বপ্ন দেখাতে হবে, আশা জাগাতে হবে যে আমরা যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারি তাহলে এরকম দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করব।
আর তার পাশাপাশি আরো তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে তারা বলতেছে নতুন একটা বন্দোবস্ত নিয়ে আসবে তারা রাজনীতির মাঠে। তো সেই নতুন বন্দোবস্ত কি, সেটা মানুষের কোন অর্থে উপকারে আসবে, বিশেষ করে সাধারণ মানুষের জন্য পজিটিভলি তারা কি করতে চায়, সেই রকম বক্তব্য নিয়ে আসতে হবে মানুষের জন্য। কেননা মানুষ এখন অনেক বেশি সচেতন, মানুষ এখন চিন্তা করে যে কোন দল তার অধিকারগুলো পূরণের কথা বলছে, কোন দল তাকে নতুনভাবে বাঁচতে শিখাবে, কোন দল মানুষের জীবন মানের উন্নতি ঘটাবে, কোন দল সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে মূল্যায়ন করেছে, সেটা কিন্তু মানুষ এখন খুব বেশি চিন্তা করে। সো সেই রকম ভাবে যদি এনসিপি এগিয়ে যেতে পারে, তাহলে আমি মনে করি সামনের দিনে এই তরুণদের দল, এই যুবকদের দল, যারা ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, যারা শেখ হাসিনাকে হঠাতে অন্যরকম ভাবে ভূমিকা রেখেছেন, যারা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে, পুলিশের গুলিকে ভয় করেনি, আমরা দেখিনি, পুলিশের অফিসার বলেনি যে কিভাবে আমরা তাদেরকে প্রতিহত করব, তাদেরকে গুলি করলে একটা মরে যায় সেটাই মরে, অন্যগুলো ফালায় না। তারা দুঃসাহসী হয়ে বেশি সাহস জেগেছেন যে তাদেরকে গুলি দিয়েও তাড়ানো যাচ্ছে না। তো সেই দল যদি তাদের নিজস্ব যে ভূমিকাটা ছিল ২৪ সালের, সেই ভূমিকায় ফিরে আসতে পারে, তাহলে মানুষ তাদেরকে ভালোবাসতে বাধ্য, মানুষ তাদেরকে সমর্থন করবে। তাদেরকে মানুষের সামনে গিয়ে চিৎকার করে বলতে হবে না যে তোমরা আমাদের দলে ভিড়ে যাও, তোমরা আমাদেরকে সমর্থন করো, সাপোর্ট করো। কারণ আমরা ইতিমধ্যেই দেখছি, এখন যখন হচ্ছে যে এই এনসিপি পার্টি কোনো হচ্ছে যে কর্মসূচি ঘোষণা করেন, তখন তাদের সেই অ্যাক্টিভিটিসে মানুষ তেমন একটা হচ্ছে যে মিশে না, তাদের এখানে খুব বেশি মানুষ আসে না, জোটে না। তো সেই জায়গা থেকে মানুষের মাইন্ডকে রিড করতে হবে। শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে গেলে কিন্তু সেই দল কখনোই জনসাধারণের দল হয়ে উঠতে পারে না। সাধারণ মানুষের দল থেকে হচ্ছে যে এনসিপি কে